ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় পৃষ্ঠা 6 সপ্তম শ্রেণীর গণিত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের আজকে 6 পৃষ্ঠার যে কাজটি তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণ যেহেতু করেই দেওয়াই আছে, আমি উদাহরণগুলো না করে বরং কাজগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই, তাহলে ইনশাল্লাহ আরও ভালো বুঝতে পারবে, এটা 100% শিওর। খুব সহজভাবে এবং সেরা কৌশলে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্যালকুলেটর না চেপে কীভাবে ভাগের সাহায্যে তোমরা বর্গমূল বের করবে যে কোনো সংখ্যার। যদি পূর্ণ বর্গ সংখ্যা যেটা হয় তাহলে অবশ্যই বের হবে। তো কথা না বলে চলো আমরা সরাসরিভাবে চলে যাচ্ছি। এখানে লক্ষ্য করছো ভাগের সাহায্যে প্রথমে আছে 144, তাই না? 104 এত আছে। নিয়মটা হলো প্রথমে এটা রেখা দিবে ডান পাশে, তারপর জোড়া করে নিবে, জোড়ায় জোড়ায় যাবে, এভাবে জোড়ায় 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 যাওয়ার পর কোনো একটা অবশিষ্ট থাকলে একটাই থেকে যাবে। তো ভাগ যেভাবে আমরা করি, বিষয়টা হলো এরকম, বর্গমূল নির্ণয়ের যে নিয়মটা সেটা হলো এখানে যে সংখ্যাটা নিবে সেই সংখ্যা ওই সংখ্যা দ্বারাই ভাগ গুণ করতে হবে। মনে করো আমি নিলাম 3, তাহলে হবে 3 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 3 3কে 9, এই 9 আমরা এই 14 নিচে লিখবো, শেষে যেটা এটার নিচে না কিন্তু এই জোড়া, মানে প্রথমে যেটা থাকবে। আর এদিক থেকে যদি বলো তাহলে 1 দশক বা জোড়া জোড়া শেষের দিকে, ঠিক আছে? যাই হোক, আমাদের শেষ জোড়া করলাম এটা, ডান দিক থেকে বামে আসলাম, শেষ জোড়া এটা করলাম, তো শেষ জোড়ার দিকে করব আমরা, ঠিক আছে? দুটো করলে বুঝতে পারবে, সমস্যা নেই। তাহলে 3 3কে 9 হবে। আবার যদি আমি এটা 4 নিই, তাহলে 4 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 16। 16 কিন্তু এই 14 বেশি হয়ে যাচ্ছে, 3টাই ঠিক ছিল, তাহলে 3 দিলাম আর এখানে 9 হলো। অবশ্যই এই 4-এর নিচে 9 হবে, কারণ একটা অঙ্ক, তো 4-এর নিচে বসবে। এবার 9 থেকে 14 বিয়োগ করে 9 5 14, 5 হলো। এবার অন্যান্য সময় যেমন আমরা দুইটা কেটে নিয়ে আসি, একটা কেটে নিয়ে আসি, কিন্তু এই বর্গমূলের সময় এই যে জোড়া করলাম এই পুরো জোড়াটাই এখানে নামবে। এবারের কাজ হলো এখানে যে 3 নিলাম, এই 3-এর ডবল নেব এইখানে, নিয়ে এখানে হলো কত? 544। এই 6-এর পাশে ডান পাশে এমন একটি একক অঙ্ক নিব যে ওই সংখ্যা বসানোর পরে ওই সংখ্যা দ্বারা এই দুটাকেই গুণ করতে হবে, গুণ করে এর কাছাকাছি বা এর সমান হবে। তো আমি যদি 8 নিই, কথার কথা বলছি, তাহলে এই 8 দিয়ে গুণ করতে হবে। 8 আর 64 4, 6 8 48, আর হচ্ছে যে 6 48 49 50 51 52 53 54 54 হয়। তার মানে বিষয়টা মিলে গেল, তাই না? কয়বার গেল? মিলে গেল, 8 বার দিয়ে মিলে গেল। তার মানে এখানে 8 নেব, আবার এই 8 এখানেও বসাবো, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এখানে যত নিব এখানেও ততই আসতে হবে, ঠিক আছে? দেখো, এবারে আমাদের কাজ শেষ, এটা 0। অতএব এত এর বর্গমূল, এবার বর্গমূল চিহ্ন দিয়ে দাও, দেওয়ার পরে 38 বসিয়ে দাও। এই যে 38 হলো, এটাই হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে? এবার পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে তোমার 1 0 4 0 4। প্রথমে আমি এভাবে রেখা টানবো, টানার পর জোড়া জোড়া করবো, এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, তাহলে 1 বেঁচে থাকলো, কারণ জোড়া আর নেই, থাকলো, তার উপরে আর এই মাত্রা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা তাহলে এই 1কে ভাগ করব, তো 1কে ভাগ 1 দিয়ে শুধু করা যায়, এই হয়ে গেল। এবার কি করতে হবে? আমাদের কাজ হলো, এবার 1 1 মিলে গেলে 0, আবার এই 0 কেটে আসলো, মানে 1 1 মিলে গেলে 0 হলো, আবার এই 0 4 কেটে আসলো। এখন 0 4 কেটে আসার পরেও এখানে কি ভাগ করা যাচ্ছে না? যাই হোক, এখানে যে 1 নিয়েছি, এই 1-এর ডবল নেব এখানে, ঠিক আছে? এখন বিষয়টা হলো 1 থেকে 1 বিয়োগ করলাম 0, আবার এই 0 4 কেটে আসলো,
তো এই শূন্য শূন্য কোনো দাম আছে কি? দাম নেই। সো আমরা এটাকে মুছে দিলাম, এটা লেখার দরকার নেই। কেটে নিয়ে আসার পরও আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যদি একও বসাই তবুও 4-এর চাইতে এটা বড় হয়ে যায়, তাই না? 2 তো দূরের থাক। তাহলে আমাদের কাজ হবে কি, এখানে একটা শূন্য দিব, এখানেও একটা শূন্য দিব, অথবা মনে করে এখানেই শূন্য দিলাম, এখানে শূন্য দেওয়ার সাথে সাথে 10 হয়ে গেল, আর 10-এর ডবল 20 হয়ে গেল। যেভাবেই ধরো না কেন একই বিষয় কাজ করবে। আর দেওয়ার পরে এই শূন্যের কারণে, মানে এই যে 0 আর 4 কেটে নিব, মানে আমরা এর আগে সাধারণ ভাগে যেমন এরকম পড়েছিলাম না, যে মনে করো 5 দিয়ে আমি 3 5 15 শূন্য, না এখানে দিলাম মনে করো 2 আর 1, এটা দিলাম, মনে করো ভাগ করছি। তো কি করতাম, ভাগে 3 5 15, 2 কেটে আসলো। এখন 2 কেটে নিয়ে আসার পরেও এখান থেকে সরাসরি কেটে নিয়ে এসে নিলাম, বিয়োগ করে না, কিন্তু এই কেটে নিয়ে আসার পরেও দেখো এই যে ভাজক থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। তখন আমরা কি করি, আরেক ঘর কেটে নিই, কিন্তু শর্ত হচ্ছে এখানে একটা শূন্য দিতে হবে। ঠিক অনুরূপভাবে এই অঙ্কটা তো তাই। এখানে আমরা এই 0-4 কেটে নিলাম, কেটে নেওয়ার পরও দেখছি যে ছোট হয়ে যাচ্ছে, তখন আরও এক জোড়া আমরা এখানে কেটে নেব। আর এখানে কাটলেই জোড়া জোড়া কাটতে হবে। তাহলে জোড়া জোড়া আরেকটা কাটবো, তার শর্ত হলে এখানে একটা শূন্য দিতে হবে। ওখানে যেরকম একটা অঙ্ক কাটার পরেও করা গেল না, আরেকটা অঙ্ক নিলাম বা কেটে নিলাম, তখন আরেকটা শূন্য দিয়ে কেটে নিলাম। তো এখানে কেটে নিয়ে আসার পরেও ভাগ করা যাচ্ছে না, সো এখানে একটা শূন্য দিয়ে এই জোড়াটা এর সাথে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন দেখো আমরা করতে পারবো, এখানে যদি 2 নিই, এখানে যদি 2 নিই, 2 2 4 শূন্য, 2 2 4, বিষয়টা মিলে গেল শূন্য। তাহলে অতএব এই 4 0 4 এর বর্গমূল তোমার রুট ওভার 1 0 4 0 4 সমান 102, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে 2 নম্বর অঙ্ক আছে, এত 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 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। মানে প্রতিটা সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করার পরে ওটার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। তো বর্গমূল আমি যেভাবে নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো যে বর্গমূল নির্ণয়। তো আমি আর বর্গমূল নির্ণয় করব না, বরং তোমরা সরাসরিভাবে লিখে দিবে যে 5 2 9 এর বর্গমূল হচ্ছে 2 9 সমান 23। অতএব সংখ্যাটির, অতএব এই যে এখানে কত আছে একক স্থানে 3, বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক। অতএব সংখ্যাটির বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। হয়ে গেল, কত সহজ। সংখ্যাটির বর্গমূল সংখ্যার, অতএব সংখ্যাটির মানে কোন সংখ্যাটির, অতএব এই যে এত এর, এটাও লিখতে পারো যে এত এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত, এটাও কিন্তু লিখতে পারো। আমি এটাই লিখে দিই, সমস্যা নেই। 5 2 9 এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3। অনুরূপভাবে 3 9, এটা যদি করো 3 9 2 5 এর বর্গমূল হচ্ছে 3 9 2 5, এর বর্গমূলটা তোমার কমা চলে আসবে, ঠিক আছে, কমা চলে আসবে। 6 2 দশমিক আরও কিছু আসবে, সেটা হচ্ছে তোমার 6 4 9 আরও কিছু থাকতে পারে। তো যেটাই থাক না কেন, ইংলিশ দিয়ে লিখছি, 6 4 9 এরকম থাকতে, 8 9 থাকতে পারে। তো এখানে একক, এগুলো হচ্ছে দশমিকের পর।
কিন্তু দশমিকের আগে যেটা দেখো এগুলো কিন্তু একক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে একক, এটা দশক, আর এটা হচ্ছে যে দশমাংশ, শতাংশ, এগুলা। তো একক স্থানীয় অঙ্ক কিন্তু 2 আছে, অতএব 2। এখানে সংখ্যা চেঞ্জ করলেই 3, 9, 2, 5 এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2। অনুরূপভাবে যদি আমরা আবারও এইটা করি 5, 0, 4, 1 এর বর্গমূল তোমার 5, 0, 4, 1 সমান হচ্ছে যে এর বর্গমূল হবে তোমার হচ্ছে যে 71। তাহলে অতএব এখন এটা লিখে দিবে, অতএব 5, 0, 4, 1 এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1। ঠিক আছে। আরও একটি আছে, সেটা হলো যে 4, 4, 8, 9 এর বর্গমূল এর বর্গমূল হচ্ছে তোমার কত হবে, এভাবে দেওয়ার পরে 4, 4, 8, 9 সমান হচ্ছে যে 3 3 9, 7 7 49, 6 7, সরি 6 7, আমি আগে করে রেখেছি 6 7। তারপর অতএব এত এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক এখানে লিখতে হবে 7। ঠিক আছে, আমি সবগুলো করে দিলাম কিন্তু 4 4 8 9 এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে এটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। যদি না বুঝে থাকো তো আরেকবার রিভিউ করে দেখো, ইউটিউব ক্লাস সময়ও কম লাগলো, তোমরা বারবার দেখতে পারবে। আমি আরেকবার না বুঝে তোমরাই বরং আরেকবার দেখো, তাহলে আমার বোঝানোটাই বারবার তোমরা ফলো করলেই বিষয়টা কিন্তু তোমাদের খুব সহজে বোধগম্য হবে এবং মনে রাখবে। যদি নতুন হয়ে থাকো অন্যদের মাঝে শেয়ার করবে এবং জানিয়ে দিবে যদি ভালো লেগে থাকে, তবে আগামী দিনে ইনশাল্লাহ পরের অংশ করে দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।